অক্সবো হ্রদ শীতকালে সাইবেরিয়া সহ দূর দূরান্ত থেকে এখানে আসা হাজার হাজার পরিযায়ী পাখির জন্য বিখ্যাত। দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে পিকনিক এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখতে। অক্সবো হ্রদের স্ফটিকের মতন জলে স্পষ্ট লক্ষ্য করা যায় আগাছাগুলিকে। আর এই স্বচ্ছ জলের ওপর থেকেই ভেসে চলেছে আমাদের তরী। জলের মধ্যে পাতিহাঁসের ডুবুরি খেলা আর শান্ত পানকৌড়ির মাছ ধরার কৌশল হলো আমাদের ক্যামেরাবন্দি। এই অক্সবো হ্রদের পাশেই রয়েছে সবুজে ঘেরা ক্ষেত, আমবাগান, বাচ্চাদের খেলার জায়গা, আরও কত কিছু। আপনারা চাইলে এখানে এসে থেকেও ঘুরতে পারেন, আবার পিকনিক করার জন্যও আসতে পারেন, অথবা একদিনে এসেও ঘুরে চলে যেতে পারেন। তার জন্য রয়েছে বিভিন্ন রকমের ব্যবস্থা। আর কেমনভাবে আসবেন, কিভাবে থাকবেন, সমগ্রটাই এই ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে চলুন যাই পরিযায়ী পাখিদের দল দেখতে। পাখি ভালোবাসে না এমন মানুষ সত্যি খুব কম পাওয়া যায়, আর স্পেশালি পরিযায়ী পাখি। দেশ বিদেশ ও পৃথিবীর নানান প্রান্ত থেকে বিভিন্ন ধরনের পাখির দল উড়ে আসে এই জায়গায়। এই জায়গাটির নাম হলো পূর্ব বর্ধমানের পূর্বস্থলী। আর পাখি ভালোভাবে দেখার জন্য পূর্বস্থলীর পাখিরালয় হলো আদর্শ জায়গা। তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়াগামী লোকাল ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারেন পূর্বস্থলী স্টেশনে, এবং সেখান থেকে পৌঁছে যেতে পারেন চুপির চর। তাহলে চলুন দেখা যাক। আমরা স্টেশন থেকে টোটো নিয়ে মাথাপিছু 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম চুপির চর। আপনারা যদি এখানে একদিনের জন্য ঘুরতে আসতে চান, সেক্ষেত্রে ব্রেকফাস্ট বা লাঞ্চ করার জন্য আমার পেছনে যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, সেই হোটেলগুলো থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। এই হোটেলগুলো একেবারে নদীর সামনে রয়েছে, আর টোটো স্ট্যান্ডের ঠিক অপোজিটে রয়েছে। টোটো ধরে আমরা পৌঁছে গেছি চুপির চরে। চুপির চরের ঠিক এই পাশেই দেখুন রয়েছে অক্সবো হ্রদ। এই অক্সবো হ্রদের পাশেই রয়েছে একটি সরু রাস্তা। দেখুন, এই সরু রাস্তার গা ঘেঁষে রয়েছে একটি বিশাল আকার আম বাগান। মানুষজন এখানে এসে বেশ পিকনিক টিকনিক করে, আপনারাও করতে পারেন। আর ডেকোরেটার্স এর যে জিনিসপত্রগুলো হয়, সেগুলো সব আপনারা এখানে যে দোকানপাট আছে সেখান থেকেও হায়ার করে নিতে পারেন। আর তাছাড়া আপনারা নিজেরাও ক্যারি করতে পারেন। আর জায়গা হিসেবে বলবো, জায়গাটা সত্যি খুব সুন্দর, বেশ নিরিবিলি, শান্ত, আর পাখির কোলাহল চারিদিকে। ভালো লাগবে, এনজয় করবেন আপনারা। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হলো একটি সরষে ক্ষেত। আরো এখানে নানান রকমের ক্ষেত রয়েছে, যেমন আম গাছ আছে, হলুদ গাছের চাষ আছে, আরো আপনারা দেখতে পাবেন এখানে আসলে। আর এন্টারটেইন হওয়ার জিনিসের অভাব নেই। তবে প্রায় 70 একর জমি নিয়ে এই পুরো চুপির চর রয়েছে। এই চুপির চরে কিন্তু গ্রামীণ পর্যটন কেন্দ্র অক্সবো হ্রদকে ঘিরেই তৈরি হয়েছে। আর এই হ্রদে শীতের সময় বিভিন্ন রকমের পরিযায়ী পাখিদের ভিড় হয়। আর সেই পরিযায়ী পাখিদের দেখার জন্য দেশের নানান প্রান্ত থেকে লোকেরা এখানে ছুটে আসে। এখানকার গ্রামীণ পর্যটন কেন্দ্র মেন বেস করে রয়েছে নৌকো বিহার, হোমস্টে এবং নানান ধরনের খাবার দাবারের যে দোকানগুলো রয়েছে তার উপরে। আর সেই কারণেই বড় কোবলা, কুটির পাড়া এবং চক্রহাটপুরের মতো আশপাশের যে গ্রামগুলো রয়েছে, সেখানকার লোকেরাও এখানে এসে ব্যবসা বাণিজ্য করছে। আর এই পর্যটন কেন্দ্র কিন্তু এখানকার এলাকাবাসীকে বেশ খুশি করে রেখেছে। এরপর আমরা নৌকো করে পাখি দেখার উদ্দেশ্যে ঘাটে পৌঁছে গেলাম। বলে রাখা ভালো, নৌকোতে কিন্তু পার ঘন্টায় 200 টাকা নেবে, এবং সেক্ষেত্রে নৌকোয় মাত্র 4 জনকেই অ্যালাউ করা হচ্ছে। তারপর ব্যাস, আমাদের নৌকো এসে দাঁড়ালো ঘাটে, আর আমরা তাড়াতাড়ি নৌকোয় চেপে বসলাম। নৌকোর মাঝেই কিন্তু আমাদের সম্পূর্ণ গাইড করছিল যে ঠিক কোথায় কোথায় গেলে আমাদের পাখির দেখা মিলবে। এই চুপির চরে সাইবেরিয়ান পাখি সহ আর দূর দূরান্তের নানান রকমের পাখি আপনারা দেখতে পাবেন। যেমন ধরুন পোচার্ড, ইউরেশিয়ান ভিজেন্স, পিনটেলস, গ্যাডোয়ান, আরো নানান রকমের পাখির ঝাঁক আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। হঠাৎ আমরা দেখতে পেলাম এক ঝাঁক পোচার্ডের দল ভেসে বেড়াচ্ছে। পোচার্ড হলো এক জাতীয় বিদেশি পাখি। এদের মেল এবং ফিমেল দেখতে অনেকটাই পৃথক।
আমাদের নৌকো এই পোচার্ডের ঝাঁকের কাছে যেতেই তারা দল বেঁধে এখান থেকে উড়ে গিয়ে ঝিলেরই আরেকটি অন্য জায়গায় আস্তানা গাড়তে গেল। এই যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হলো টাফ ডাক। দেখতে খানিকটা হাঁসেরই মতো, গায়ের রং ধূসর। 9 কিলোমিটার দীর্ঘ চ্যানেলের এই অক্সবো হ্রদে জল কিন্তু স্ফটিকের মতো স্বচ্ছ এবং জলের নিচে আপনারা প্ল্যাঙ্কটন এবং আগাছা জাতীয় বিভিন্ন রকমের গাছ দেখতে পারবেন। আর এই নদীর জল কিন্তু এখনো গঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত রয়েছে, তাই এই নদীর জলের উৎস বলা হয় গঙ্গা নদীর জলকে। এই যে ছোট ছোট পাখিগুলি দেখতে পাচ্ছেন তার মধ্যে যে বড় দুটি পাখি রয়েছে তার নাম হলো ব্রোঞ্জ পিঙ্ক জাকানা। গায়ের কালার ময়ূরের মতো, বেশ রঙিন। এরা কিন্তু শীতের সময় এই চুপির চরে চলে আসে। এই যে দূরে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হলো বেগুনি সোয়াম্পেন। গায়ের কালার বেগুনি, কিন্তু মাথার কাছে কিন্তু একটু সিঁদুরে আভা রং রয়েছে। এরা কিন্তু সংখ্যায় খুব কম দেখা যায়। আমি একটু নদীর জলে হাত দিয়ে দেখলাম উষ্ণতা কতটা। শীতের সময় বেশ ঠান্ডাই লাগলো। আর কিছুটা যেতেই দেখতে পেলাম দেশি পাতিহাঁসের দল। তারা আপন মনে নিজের মতো জলের মধ্যে খেলে বেড়াচ্ছে। খোলা আকাশের নিচে কি অপূর্ব দৃশ্যের দেখা মিলল আমাদের। দেখতে পেলাম আমাদের মতোই আরো কিছু পর্যটক নৌকো করে পাখি দেখার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছে। আমরা কিন্তু দুপুর 1টার পরেই পাখি দেখতে বেরিয়েছিলাম। ওই দেখো পাখি, এটি হলো একটি ফিঙে পাখি। এবার যে পাখিটিকে দেখতে পেলাম সেই পাখিটির নাম হলো ফিজেন টেইল জাকানা। দেখতে হাঁসের মতো হলেও গলার দিকটা একটু হলদেটে এবং পেছনের লেজের দিকটা নৌকোর মতো উঁচু আকৃতির। বর্ষাকালে এই জায়গাটা জলে পুরো প্লাবিত হয়ে যায়, কিন্তু শীতকালে এই জল একদম নেমে যায় এবং নদীর জলের উপরে উঠে আসে এই দ্বীপগুলো। এবং এই দ্বীপে স্ক্রাব এবং লম্বা লম্বা জাতীয় ঘাস রয়েছে, যার ফলে পাখিরা মনে করে যে এখানে তারা সেফ রয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে সব সাইবেরিয়ান জাতীয় এবং পরিযায়ী পাখিরা উড়ে এসে আস্তানা গাড়ে। এবার যে পাখিটিকে দেখতে পাচ্ছেন এটা আমাদের সকলের পরিচিত পানকৌড়ি। পড়ন্ত বিকেলে এবার আমাদের ফেরার পালা। নদীর ওপর প্রায় ঘন্টা দেড়েক কাটালাম আমরা। আপনারা যদি চুপির চরে এসে স্টে করতে চান তাহলে অক্সবো নদীর তীরেই বেশ কিছু গেস্ট হাউস, হোমস্টে এবং এরকম ছোট ছোট কটেজ পেয়ে যাবেন, যেগুলোর ভাড়া মোটামুটি 1,500 থেকে 2,000-এর মধ্যেই হয়। তবে খাওয়ার ব্যবস্থা কিন্তু আলাদা। আর এই জায়গাগুলো বুক করার জন্য যে নাম্বার বা ডিটেলস দরকার সেগুলো চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার, ঠিক আছে? আপনারা যদি চুপির চরে বাই রোডে আসতে চান তাহলে কলকাতা থেকে ন্যাশনাল হাইওয়ে 19 ধরে নর্থ সাইডে 128 কিলোমিটার আসলেই পৌঁছে যাবেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে, এবং সেখান থেকে 2 থেকে 3 কিলোমিটারের পথ অতিক্রম করলেই পৌঁছবেন চুপির চর।